সকলে ভালো আছেন? শীত তো নাই, তাই না? আমতা আমতা লাগতেছে মনে হচ্ছে। কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াত অনুযায়ী আমাকে কথা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে এসে আমরা চলাফেরা করি, ঘোরাফেরা করি। রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর বুকে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার ইবাদত ব্যতীত আমি মানব জাতি এবং জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা না চাইতে রাব্বুল আলামিন আমাদেরকে জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। না চাইতে রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছেন। এই পৃথিবীতে পাঠিয়ে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ জীবন যাপন দান করেছেন। এই পৃথিবীতে পাঠিয়ে রাব্বুল আলামিন আমাদেরকে আত্মীয় স্বজনের ব্যবস্থা করে দিয়েছেন। রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জীবনটাকে সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন। রাব্বুল আলামিন এই পৃথিবীতে চলাফেরা করার জন্য তিনি আমাদের উপর সব সময় রহমত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তার ইবাদত করতে হবে, রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, বندگی করতে হবে। এই জন্য রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এসে আমরা নাফরমানি করি কার? কার নাফরমানি করি? এই পৃথিবীতে এসে আমরা আল্লাহর নাফরমানি করি। এই পৃথিবীর বুকে এসে আমরা আল্লাহর বিরোধিতা করি। এই পৃথিবীর বুকে এসে আমরা গান বাজনা করি, ডেক সেট চালিয়ে দেই। এই পৃথিবীর বুকে এসে আমরা যত ধরনের অন্যায় কাজ, অপকর্ম যা আছে আমরা করতে থাকি। এই পৃথিবীর বুকে এসে আমরা কুরআনুল কারীমের মাহফিলে বাধা দেই। অনেকে আছে যারা কুরআনুল কারীমে মাহফিলে বাধা দেয়, আছে না নাই? কুরআনুল কারীমে বাধা দেয়, কিন্তু যেখানে কনসার্ট হয় সেখানে বাধা দেয় না, যেখানে ডেক সেট বাজানো হয় সেখানে বাধা দেয় না, যেখানে বড় বড় অনুষ্ঠান করা হয়, ইসলামের বিরোধিতা করা হয় সেখানে বাধা দেয় না। যত বাধা আমাদের মাহফিলের উপরে আসে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, পৃথিবীতে তুমি আমার নাফরমানি করবা, আমার দাসত্ব করবা না, আমার বিরোধিতা করবা। শুনে রাখো বান্দা, এই পৃথিবীতে তুমি যতই লাফাও, এই পৃথিবীর বুকে তুমি যতই বিশৃঙ্খলা সৃষ্টি করো, একদিন কবরের ভিতরে আসতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর বুকে যত প্রাণী বসবাস করে, যত প্রাণী চলাফেরা করে, এই পৃথিবীর বুকে যত ধরনের প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গহীন কবরে চলে যেতে হবে, পরকালে পাড়ি জমাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ও বান্দা,
এই পৃথিবীর বুকে তুমি চলাফেরা করো, ঠিক আছে, তুমি চলাফেরা করো, বিশৃঙ্খলা করো, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রেখো পৃথিবীতে তোমাকে আমি ছাড় দিচ্ছি, কিন্তু ছেড়ে দিচ্ছি না। এই পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে একদিন মাটির নিচে চলে আসতে হবে। কার কথা? এজন্য মাটির উপরে আমরা যা কিছু করি, মাটির নিচে গেলে ঠিক মাটি আমাদের উপর দিয়ে প্রতিশোধ নেবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তুমি ডেক সেট বাজাও, কনসার্ট করো, যা খুশি করতেছো, আমি তোমাকে কিছু করছি না, কিছু বলতেছি না, তুমি তাই মনে করছো। এই পৃথিবী ছেড়ে যখন চিরবিদায় নিয়ে আমার সামনে চলে আসবা, তখন সমস্ত কাজের হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন পৃথিবীর মায়া ত্যাগ করে আমার কাছে চলে আসবা, কঠিন কিয়ামতের ময়দানে যখন আমার সামনে তুমি দাঁড়াবা, তখন আমি তোমাকে আমল নামা দিয়ে বলবো, বান্দা তোমার আমল নামা তুমি পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। কার কথা? এই যে কিছুদিন আগে মহিলা কলেজে কনসার্ট হয়ে গেল, এখানে বড় বড় পার্টি নেতারা ছিল, তারা আসছিল, বড় বড় নেতা ছিল, তারা এসেছিল, কিন্তু মাহফিলে তারা যায় না, মাহফিল গুলো তারা হতে দেয় না। মাহফিলের উপরে 144 জারি আছে না নাই? কিন্তু এত বড় কনসার্ট হয়ে গেল, ইসলামের বিরোধিতা করে কনসার্ট গুলো তারা বন্ধ করতে পারে নাই। কনসার্টে কোনো বাধা নাই, যত বাধা মাহফিলে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই পৃথিবী থেকে তোমাকে চিরবিদায় নিয়ে চলে আসতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহর বিরোধিতা করো, কোরআনুল কারীমের মাহফিলে যারা আসো না, কোরআনুল কারীমের কথা যারা শুনতে পাও না, কোরআনের কথা বললে অন্যদিকে চলে যাও, কোরআনের মাহফিলের উদ্দেশ্য করে যারা মেলায় এসেছো, শুনে রাখো, মিনহা খালাকনাকুম, ও বান্দা এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাকে আসতে হবে, অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার উঠিয়ে আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যাই কিছু করো না কেন, মাটির ভিতরে তোমাকে আসতে হবে। তোমার শক্তি আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, যা ইচ্ছা তাই করে বেড়াবা। তুমি একটু চিন্তা করে দেখো, যখন তোমার শক্তি থাকবে না, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, তোমার কাছে কেউ আসবে না। এখন তোমার রক্ত গরম, তোমার সাহায্য নেওয়ার জন্য অনেকেই তোমার খোঁজ খবর নেয়, তোমার সাথে চলাফেরা করার জন্য অনেকেই খোঁজ খবর নেয়। ও বান্দা তুমি কখনো চিন্তা করে দেখো নাই, এই পৃথিবী থেকে তুমি যখন অন্ধকার কবরের দিকে পাড়ি জমাবা, বান্দা এই পৃথিবী থেকে তোমার দেহ থেকে যখন রূহটা আমার ফেরেশতা গ্রহণ করে নিবে, তোমার দেহ থেকে যখন আমার ফেরেশতা রূহটা ছিনিয়ে নিবে, তুমি চোখ বোঝার সাথে সাথে তোমার যত আত্মীয় স্বজন আছে কেউ তোমাকে চিনবে না, তোমার নাম ধরে কেউ ডাক দিবে না, আব্দুর রহিম, আব্দুর রহমান কেউ বলে তোমাকে ডাক দিবে না। তোমার বন্ধু বান্ধব দৌড়ায় এসে বলবে লাশটা কোথায় রাখা হয়েছে, ঠিক না? আত্মীয় স্বজন দৌড়ে এসে বলবে লাশটা কোথায় রাখা হয়েছে, কিন্তু কেউ বলবে না আব্দুর রহিমকে কোথায় রাখা হয়েছে, কেউ বলবে না আব্দুর রহমানকে কোথায় রাখা হয়েছে। স্ত্রী স্বজন তারা বলবে মারা যাওয়ার সাথে সাথে দামি খাটে যখন শুয়ে থাকবা, দামি খাটে যখন তোমার লাশটা পড়ে থাকবে, স্ত্রী বলতে থাকবে লাশটাকে যত দ্রুত সম্ভব ওখানে নেওয়ার ব্যবস্থা করা হোক। ভাই বেরাদার ডাক দিয়ে লোকজনকে ডাক দিয়ে বলবে লাশটাকে যত তাড়াতাড়ি সম্ভব কাফনের ব্যবস্থা করা হোক। লাশ তো বেশি সময় নিয়ে রাখা যাবে না। তোমার নাম ছিল আব্দুর রহিম, কিন্তু রূহটা তোমার দেহ থেকে বের হয়ে যাওয়ার পরে তোমার নামটা চেঞ্জ হয়ে যাবে।
নাম চেঞ্জ হয়ে তোমার নাম পরিবর্তন করে নাম রাখা হবে লাশ, তোমাকে কেউ চিনবে না তখন। এই পৃথিবী থেকে তুমি যখন বিদায় নিবা, তোমার আত্মীয় স্বজন তোমাকে এক নজর দেখার জন্য চলে আসবে। এমন আত্মীয় স্বজন আছে তারা ব্যস্ততার কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে তোমাকে দেখতেও আসবে না, আছে না না এরকম? তুমি যখন মারা যাবে বান্দা, তোমার এমন আত্মীয় স্বজন আছে যারা চিন্তা করবে, এই কাজ দেখে যদি আমি লাশ দেখতে যাই তাহলে আমার কাজের ক্ষতি হবে, আমি বেতন পাবো না, আমার বেতন কমিয়ে দেওয়া হবে। এই চিন্তা করে তোমাকে কেউ দেখতে আসবে না। আত্মীয় স্বজন আছে তোমাকে দেখতে আসবে না। তোমার স্ত্রী স্বজন তোমাকে ঘর থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিবে। তোমার আত্মীয় স্বজন বড়ই পাতা গরম পানির ব্যবস্থা করবে, তোমাকে যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাবে এজন্য মনে করে দিলেন, বান্দা তুমি পৃথিবীতে যাই কিছু করো না কেন, এই পৃথিবীর বুকে হাসি তামাশা রং তামাশায় তুমি মত্ত হয়ে আছো। বান্দা চিন্তা করো, এই পৃথিবী থেকে যখন চিরবিদায় নিবা, তোমাকে দেখার মতো কেউ থাকবে না। ওই গহীন অন্ধকার কবরে যখন তোমাকে রেখে আসবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে ওই সময়ের জন্য ভুলে যাবে। তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে আর দ্বিতীয়বার দেখতে যাবে না। তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে আর মনে করবে না আব্দুর রহমানকে আমি কবরে রেখে আছি, তাকে একটু দেখে আছি, তার জন্য দোয়া করে আসি, এই কথাটা কেউ চিন্তা করবে না। চিন্তা করবে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা পৃথিবীর বুকে তুমি যাই কিছু করো আমার ইবাদত করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমার বন্দেগী করতে হবে, আমার গোলামি করতে হবে। যদি আমার গোলামি করতে পারো, যদি আমার দাসত্ব করতে পারো, যদি আমার বন্দেগী করতে পারো, এই পৃথিবী থেকে তোমাকে সম্মানের সহিত আমি আমার কাছে নিয়ে আসবো এবং আখিরাতেও তোমাকে আমি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, বান্দা তুমি যতই বাড়াবাড়ি করো, তোমাকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমি তোমাকে সৃষ্টি করি নাই, অন্য কোনো কিছু দিয়ে আমি সৃষ্টি করি নাই। মাটির যে নির্যাস আছে, এই মাটির নির্যাস দিয়ে আমি সৃষ্টি করেছি। তুমি কখনো কি চিন্তা করেছো তুমি অতীতে কি ছিলা, বর্তমানে কি আছো এবং ভবিষ্যতে কি হবা? চিন্তা করেছি? আমার বয়স 25 বছর, ধরেন 25 বছর আগে কি আমার চিহ্ন ছিল? এই 25 বছর আগে কি আমার নাম কেউ জানতো? 25 বছর আগে আমার নাম নাইমুর রহমান, এটা কি কেউ জানতো? জানতো না। কারো বয়স 50 বছর, 50 বছর আগে কিন্তু তাকে কেউ চিনতো না, অদৃশ্য। কারো বয়স 60 বছর, 60 বছর আগে কিন্তু কেউ কাউকে চিনতো না, চিনতো? অদৃশ্য, তার নামও কেউ জানতো না। এখন আমাকে সবাই চেনে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার কাছে সবাই আসে। যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আস্তে আস্তে বন্ধু বান্ধব হারাই যাবে। এরপরে যখন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে পরপারে পাড়ি জমাবো, তখন আর আমাকে কেউ মনে রাখবে না, আমাকে কেউ মনে রাখবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি পৃথিবীতে চলাফেরা করো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি পৃথিবীতে যাই কিছু করো, পরিশেষে আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমি তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এই মাটির ভিতরে তোমাকে আসতে হবে। মাটির ভিতরে যাওয়ার পরে যখন ভালো আমল নিয়ে যদি আমরা যেতে পারি, ফেরেশতারা আমাদেরকে যখন প্রশ্ন করবে তোমার রবকে, সুন্দরভাবে যদি আমরা উত্তর দিতে পারি রব্বি আল্লাহ, এরপরে ফেরেশতারা আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার নবীকে, আমরা সুন্দরভাবে যদি উত্তর দিতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার দিন কি, আমরা সুন্দরভাবে যদি উত্তর দিতে পারি দিন ইসলাম, গায়েবী পক্ষ থেকে একটা আওয়াজ হবে,
আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, সঠিক আনসার করেছে, তার বিছানাটাকে শান্তিপূর্ণ করে দাও, তার কবরটাকে জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দাও, তার কবরটাকে শান্তিপূর্ণময় করে দাও। বান্দা ঘুমাইতে থাকবে, ওই যে ঘুম দিবে, আসরের ময়দানের আগ পর্যন্ত সে ঘুমাইতেই থাকবে। এরপরে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, কবরে যত মানব জাতি আছে উঠে দৌড় দিতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠে চলে যাবে।